হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি মাই ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আজকে আমি সাদা পোলাও করেছি, উপরে ব্রেস্তা দিয়েছি, সোনালী মুরগির রোস্ট করেছি, তার উপরেও আমি ব্রেস্তা দিয়েছি। আজকে আমাদের জন্য হলো মুরগির রোস্ট, আর আমার হাজব্যান্ডের জন্য দেশি মুরগি করেছি আলু দিয়ে। ও একদম দেশি মুরগি ছাড়া অন্য কোনো মুরগি খায় না, আর ও লাল ভাত খায় সবসময়। ওর জন্য লাল ভাতও করেছি, ও ডায়াবেটিস বেশি হয়ে থাকে। লাল ভাতগুলো নাকি খেতে ওর কাছে অনেক মজা লাগে। আর সাথে হলো বেগুন ভাজি করেছি। আমাদের জন্য অল্প করে সাদা ভাত করেছি, যদি কেউ পোলাও খেতে না চায়। আজকে আমার পোলাওটা এত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে। রোস্টের কালারটা অনেক ইয়ামি হয়েছে, যেহেতু ব্রেস্তা দিয়েছি। লাল ভাতগুলা এবং কি প্রতিটা রান্না ভালো হয়েছে। একটু করে সাদা ভাত করেছি। আর এই যে দেশি মুরগিটা চুলায় এখনও হইতেছে। আমার হাজব্যান্ড দেশি মুরগিটা হলে তারপর ভাত খাবে। ওকে খাওয়া দাওয়া খাইয়ে দিয়েছি। এখন সবাই খাবে, সবার জন্য একটু একটু করে বেড়ে নিচ্ছিলাম। প্রথমে আমার ছোট ছেলেকে দিচ্ছি। ও এই রোস্ট পোলাও দেখলে একদম অস্থির হয়ে যায়, খাওয়ার জন্য পাগল হয়ে যায়, কখন হবে কখন হবে, তাড়াতাড়ি দাও খাবো। তাই আগে যেটা ঝামেলা ওটাকে দিয়ে নিচ্ছি। মানে আমার ছোট ছেলে একটু ঝামেলার মানুষ, তাই ওকে বড় সাইজের একটা রানের অংশ দিয়ে তারপর পোলাও দিয়ে ওকে বসিয়ে দিচ্ছি। বলেছি তুমি খেয়ে নাও। যাই হোক, কেমন হলো দেখবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।